গুলো গত ক্লাসে দেখছিলাম। তো এখানে মূলত দুই ধরনের লোড থাকে, একটা ফ্লোর লোড আর একটা ফ্রেম লোড। ফ্লোর লোড হিসাবে আমাদের ফ্লোর ইউনিফর্ম লোড হিসেবে লাইভ লোড, ফ্লোর ফিনিশ, তারপরে এখানে যদি ওয়াটার ট্যাঙ্ক থাকে সেটার লোডটাও ইউনিফর্ম লোড হিসেবে দিতে হয়। আর এখানে পার্টিশন ওয়ালের লোডটা দিতে হবে লাইন লোড, কনসেন্ট্রেটেড লাইন লোড হিসেবে। তো তার জন্য এই কনসেন্ট্রেটেড লাইন লোড দেওয়ার আগে আমাদের পার্টিশন ওয়ালগুলো ড্র করে নিতে হবে। এবং জায়গায় জায়গায় পার্টিশন ওয়াল আছে, অটোক্যাডের মডেল দেখে বা আর্কিটেকচারাল প্ল্যান দেখে ওইটা আইডেন্টিফাই করে তারপরে ওই জায়গাগুলোয় লাইন ড্র করে নিতে হবে। হ্যাঁ, স্ল্যাবের উপরে। হুম, হ্যাঁ। তো প্রথমেই আমরা লাইভ লোড, ইউনিফর্ম লোডটা দিয়ে দিতে পারি, অথবা আমরা পার্টিশন ওয়ালগুলো ড্র করেও নিতে পারি। তো লোডটা একসাথেই দেই, আমরা পার্টিশন ওয়ালগুলো ড্র করে নিই। এখানে গত ক্লাসে দুইটা ড্র করা দেখাইছিলাম। এছাড়াও আমাদের এখানে একটা টয়লেট আছে, এখানে একটা আছে। আর এটা যেহেতু এই মাঝখানে ডাইনিং ড্রয়িং, এখানে কোনো পার্টিশন ওয়াল নাই। অটোক্যাডে না, এটা দেওয়া যায় না, এটা রেফারেন্স ধরেই করতে হবে। তো এখানে আমরা যদি দেখি যে এই টয়লেটের এই যে ওয়ালটা, এই ওয়ালটার ডিস্টেন্স কতটুকু আছে, এই সেন্টার থেকে 4 ফিটের মতো আছে। এটা মানে একুরেট, একদম একুরেট দরকার নাই। 4 ফিট আছে। আর এই যে ওয়ালটা, এই ওয়ালটা কোথায় আছে, সেন্টার থেকে 7 ফিট। তো 4 ফিট এইদিকে এই ওয়ালটা, আর 7 ফিট হলো এইটা। তো এই ওয়াল দুইটা আমরা ড্র করে নেব। আর এখানে এই যে বারান্দার অংশে এখানে দেখতে পাইতেছি যে একপাশে টয়লেট আর একপাশে বারান্দা আছে। তো এই ওয়ালগুলো আমরা ড্র করে নিব। এখানে যে এই যে ওয়ালটা, এটা যদিও বিমের থেকে একটু দূরে আছে, তারপরেও এটারে আমরা ধরে নিব যে এটা বিমের উপরেই আছে। কারণ এটা যে আমরা লাইন লোড হিসেবে দিতেছি এটাই ওকে, এর মানে একদম ইঞ্চি টু ইঞ্চি কারেকশন লাগবে না। তো 4 ফিট আর হলো 7 ফিট। তো আমরা লাইন ড্র করব। এখানে বিম, ড্র বিম অপশনটা ক্লিক করে তারপরে নান অপশনটা সিলেক্ট করব, যেহেতু আমরা কোনো ফিজিক্যাল বিম এখানে ড্র করতেছি না। তো এখানে আমাদের অফসেটটা দিতে হবে। আমরা দেখছি যে এখান থেকে যে ওয়ালটা আছে এটা 4 ফিট ডিস্টেন্স। তো এখানে 48 ইঞ্চি অফসেটটা দিতে হবে ইঞ্চিতে। এরপরে ডান থেকে বামে আসলে নিচে ড্র হবে, এটা তো আমরা দেখছি আগের ক্লাসে। এই এটা ড্র করে দেই। আর আছে 7 ফিট। 7 ফিটে 7 × 12 = 84। 84, হ্যাঁ আছে, মিরর করা যাবে। মিরর তো আগে দেখাইছিলাম, মিরর কইরা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, মিরর করা যাবে, এভাবে ড্র করলেও সমস্যা নাই। মিরর, এইটা তো মিরর করে আনছিলাম। তো পার্টিশন ওয়াল, আর এখানে আছে এইখানে একদম আউটার লাইন বরাবর একটা পার্টিশন ওয়াল আছে, আর 7 ফিট বরাবর আর একটা আছে। আমরা একটু দেখি, এই ডিস্টেন্সটা হলো 7 ফিট। তাহলে এটা আমরা যদি কলাম থেকে দেখি কতটুকু ডিস্টেন্স আছে, 5 ফিট। এটা হলো 60। আমরা এই টপ থেকে বটমের দিকে আসবো। এই একটা লাইন ড্র হইলো, কিন্তু এই পাশের লাইনটা কিন্তু ড্র হয় না এখনো। এখানে আউটার কোনো লাইন আছে না।
এটা আমরা সিম্পলি মিরর করে দিয়ে দিতে পারি এই পাশে। সিলেক্ট করা হয়েছে 3টে শেল, 3টে ফ্রেম, এরপরে রেপ্লিকেট, রেপ্লিকেট থেকে মিরর, পিক টু পয়েন্ট অন মডেল। আমরা মিডল পয়েন্টটা যে রেফারেন্স লাইনটা আছে সেই লাইনের 2টা পয়েন্টে ক্লিক করব, তারপরে এখানে অটোমেটিকলি ডাটাটা নিয়ে নিবে, তারপরে অ্যাপ্লাই দিলে হ্যাঁ ড্র হয়ে গেছে। তো তোমরা এতটুকু লাইনগুলো ড্র করে নাও সবগুলা। অটোক্যাড ফাইলটা আগের গ্রুপে দেয়া আছে তো। এখানে মাঝখানে যে ওয়ালটা আছে এটা ড্র করতে হবে। মাঝখানের ওয়ালটা 9 ফিট ডিস্টেন্স আছে, তো আমরা 108 ইঞ্চ দিই। তো লোড অ্যাপ্লিকেশন এর জন্য প্রথমেই দরকার আমাদের লোডগুলো ডিফাইন করতে হবে। তো এখানে ডিফাইন লোড প্যাটার্ন, তো এটা আমরা ডিলিট করে দিই সবগুলা, আবার দেখাই কিভাবে লোড প্যাটার্নগুলো ডিফাইন করতে হবে। তো আমাদের যত ধরনের লোড থাকবে প্রত্যেকটা এক একটা প্যাটার্ন হিসেবে ডিলিট মানে অ্যাসাইন করতে হবে। প্রথমে ডিফল্ট অবস্থায় ডেড লোড এবং লাইভ লোড থাকবে, এরপরে আমরা এখানে নাম চেঞ্জ করব, পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়ালটা সুপার ইম্পোজ ডেড লোড হিসেবে থাকে, তো সুপার ডেড। এটার সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার অবশ্যই 0 হবে, কারণ এটার সাথে কোনো বিল্ডিংয়ের সেলফ ওয়েটটা মাল্টিপ্লাই হবে না। তো আবার চেঞ্জ হয়ে গেল, পার্টিশন ওয়াল সুপার ইম্পোজ ডেড। সবার কি এটা করা আছে? করে ফেলাও, তাইলে যার করা নাই করে ফেলাও। অ্যাড নিউ লোড, এরপরে ফ্লোর ফিনিশ, ফ্লোর ফিনিশ অ্যাড নিউ লোড। ওয়াটার ট্যাঙ্ক লোড আছে, এই 3টে সুপার ইম্পোজ ডেড লোড। সবটি না, আমি হ্যাঁ এইগুলো তো ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়াল, এটা তো ডেড লোডই। তো এরপরে আমরা দিব উইন্ড লোড, ঠিক আছে। উইন্ড এক্স ডিরেকশনে একটা লোড দিব এবং ওয়াই ডিরেকশনে আরেকটা লোড দিব। তো এখান থেকে উইন্ড সিলেক্ট করব, এখান থেকে আপাতত নান সিলেক্টেড থাকবে, পরে আমরা ASC 705 দিয়ে করব। আপাতত আমরা বিল্ডিংটা যেহেতু গ্র্যাভিটি লোডের জন্য অ্যানালাইসিস করব, সেজন্য এটা নান রাখি। হ্যাঁ দিছিলাম, ওইটা দিতে হবে, ওইটা দিয়ে কাজ করতে হবে। আমরা উইন্ড লোডটা যখন অ্যাপ্লিকেশন করবো, সিসমিক লোড অ্যাপ্লিকেশন করবো, তখন 705 দিয়ে কাজ করতে হবে। কিন্তু আপাতত আমরা যেহেতু কোনো উইন্ড লোড বা লোডগুলো আর কি অ্যাসাইন করতেছি না, জাস্ট ডিফাইন করে রাখতেছি। হ্যাঁ উইন্ড লোড আর্থকুয়েক লোড শেখার পরে আমরা ডিফাইন করব, ঠিক আছে। তো অ্যাড নিউ লোড দিয়ে আমরা জাস্ট হ্যাঁ সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার মানে আমি ওই লোডের সাথে বিল্ডিংয়ের সেলফ ওয়েটকে মাল্টিপ্লাই করতে চাই কিনা, কিন্তু ওটা তো আমার কোনো দরকার নাই। ওটা তো শুধু ডেড লোডের ক্ষেত্রে থাকবে যে ফুল ডেড লোডটা সেলফ ওয়েট হিসাবে থাকবে, মানে সেলফ ওয়েটটা ডেড লোড হিসেবে থাকবে। এটা হ্যাঁ সেটাই বললাম, আমরা যখন লোড প্যাটার্নটা আবার ডিফাইন করব, আমি লোডটা দিব, উইন্ড স্পিড দিব, তারপর এক্সপোজার ক্যাটাগরি, এইগুলো যখন ডাটাগুলো দিব, তখন ASC 705-এ আমরা কনভার্ট করে নিব। আপাতত যেহেতু আমরা গ্র্যাভিটি লোডের জন্য বিল্ডিংটা অ্যানালাইসিস করব, সেই জন্য এটা নান রাখতেছি, নাহলে অটো একটা লোড নিয়ে নেবে ও। না সমস্যা আছে বলতে, সমস্যা হলো আমরা এখন করতে চাইতেছি না, এটা হলো বিষয়। এটা সমস্যা নেই, এটা অফ করা যাবে, এটা অফ করার অপশন আছে যে আমি লোডে প্যাটার্ন থাকলেও এটা কিভাবে, এটা চেঞ্জ করার দরকার নাই, তোমাদের দেখাই দেবো আমি কিভাবে অফ করতে হয়। এই তো এগুলো আমি নান রাখলাম। এরপরে আরেকটা আছে ডিফাইন লোড কেজেস, দেখছো লোড কেজেস, ডিফাইন
লোড কেজ। এই লোড কেজের কাজ কি? এখানে কিছু কাজ আছে। একটা হলো একটা দেখবা যে মোডাল মোডাল আছে না? তো আমরা যখন ডাইনামিক অ্যানালাইসিস করব তখন বিল্ডিংটাকে অনেকগুলো মোডে কনসিডার করে তারপরে এখানে অ্যানালাইসিসটা করতে হয়। তো লোড কেজে এই মোডালটা আমরা দিতে পারি। লোড প্যাটার্ন হলো জাস্ট এটা কোন কোড ফলো করতেছে, লোডটার নাম কি, এটা আইডেন্টিফিকেশন। এছাড়া এটা কিছু না। এই লোড প্যাটার্ন সেম পার্টিশনাল লোড আমরা ইউনিফর্মও দিতে পারি, আবার ইউনিফর্ম ফ্লোর লোড হিসেবেও দিতে পারি, আবার এটা লাইন লোড হিসেবেও দিতে পারি। দুইভাবেই দেওয়া যায়। লোড প্যাটার্ন শুধুমাত্র এটা আইডেন্টিফিকেশন, লোড কেসটাই হলো ডেফিনেশন। যে লোড কেসটা কি? লোড কেসের ভিতরে আমার এটা কোন ধরনের লোড কেস আছে। এই যে লিনিয়ার স্ট্যাটিক পার্টিশনালটা কি লোড? এটা যে আমরা দেখি শো মডিফাই লোড, এটা লিনিয়ার স্ট্যাটিক লোড। এরপরে এইটার সাথে স্কেল ফ্যাক্টর যদি আমরা চাই অ্যাড করতে, স্কেল ফ্যাক্টর অ্যাড করা যাবে। স্কেল ফ্যাক্টরটা কোথায় লাগবে? আমরা জানি উইন্ড এবং আর্থকোয়েক যে কোনো ডিরেকশন থেকে আসতে পারে, ঠিক না? তো উইন্ডের লোডটা পজিটিভ ডিরেকশন থেকে আসতে পারে, নেগেটিভ ডিরেকশন থেকে আসতে পারে। যেমন এক্স দুই ডিরেকশন হতে পারে না, একটা বিল্ডিংয়ে পজিটিভ এবং নেগেটিভ দুই ডিরেকশন থেকে আসতে পারে। তো এইখানে আমরা দুইটা আলাদা লোড কেস লোড প্যাটার্ন ডিফাইন না করে এখানে যদি আমরা জাস্ট এটা কপি করে সেলফ ওয়েট মানে স্কেল ফ্যাক্টরটা মাইনাস করে দিই তাহলে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে লোড কেজের ভিতরে আমরা ডাইনামিক অ্যানালাইসিসের জন্য রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস যেটা ওইটার যে আছে ওইটার জন্য প্যাটার্ন ডিফাইন করলে হয় না, ওইটার জন্য লোড কেজটা ডিফাইন করতে হয়। মূলত ফাংশনাল কাজ কেজের ভিতরেই হয়, লোড প্যাটার্নটা জাস্ট হলো ডাটাগুলো ইনপুট আর হলো দেওয়ার জন্য, আইডেন্টিফিকেশনের জন্য। তো আমরা যদি দেখি যে এই ডাব্লিউএক্স আছে, এটার যদি আমরা চাই যে দুইটা আলাদা লোড কেজ হিসেবে রাখবো, পজিটিভ এবং নেগেটিভ, তো তার জন্য মডিফাই শো কেস এইটাই গেলে এখানে আছে পজিটিভ যদি দিয়ে দিই তারপর ওকে, এটা আমার পজিটিভ হয়ে গেল। এখন এইটাকে জাস্ট অ্যাড কপি অফ কেস, এটাকে আমরা নেগেটিভ করে দেব, সাথে স্কেল ফ্যাক্টরটা মাইনাস করে দেবো, তাইলে আবার এটা মাইনাস ডিরেকশনের লোড কেস হয়ে গেল। হ্যাঁ, এই যে কাজটা দেখাইলাম, লোড প্যাটার্নটা ডিফেন্ড করা আর হলো কেসগুলো এই প্রত্যেকটার জন্য ওয়াই ওয়াই ডিরেকশনের উইন্ড, তারপরে ইকিউ এক্স ইকিউ ওয়াই সবগুলোর জন্য তোমরা এখন করো। হ্যাঁ হ্যাঁ, দুইটার জন্যই করো। আগে প্যাটার্নগুলো ঠিক করো। আর যে তোমাদের যে বললাম একটু খেয়াল করো, তোমাদের বললাম যে তোমরা এই লোড কেসটা যদি তোমরা আগে ডিফাইন করে ফেলাও কিন্তু অ্যানালাইসিস করতে না চাও, তাহলে এটা বন্ধ করার একটা অপশন আছে, কি? এই যে অ্যানালাইজ, এখানে আছে সেট লোড কেস টু রান। এখানে যদি আমরা যে ওই লোডটা বন্ধ করে দেই, হ্যাঁ, নট রান করে দিই, এই যে ডব্লিউএক্স আছে, এটাকে ডু নট রান, ডু নট রান কেস, এটা দিলে আর এটা অ্যানালাইসিসে নিবে না, ঠিক আছে? এটা করে দিতে পারো। লোড কেস ডিফাইন লোড কেস, এখান থেকে ডব্লিউ ওয়াই এটাকে আমরা মডিফাই করব প্রথমে, মডিফাই করে তারপরে উইন্ড ডাব্লিউ প্লাস, এটার নামটা প্লাস দিলাম আর স্কেল ফ্যাক্টরটা সেম থাকবে যেহেতু পজিটিভ ডিরেকশন। এখন এইটারে আমরা জাস্ট অ্যাড কপি অফ কেস, হ্যাঁ দিচ্ছি, অ্যাড কপি অফ কেস। এইটা যদি আমরা নেগেটিভ ডিরেকশন করতে চাই মানে অপোজিট ডিরেকশন, তাহলে আমার এইটার জন্য স্কেল ফ্যাক্টরটা -1 করে দেবে, ঠিক আছে? উল্টো হয়ে যাবে, হ্যাঁ, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে সিমিলারলি এই ইকিউ এক্স এবং ইকিউ ওয়াই এর জন্য করতে হবে। তো আমরা প্রথমে পজিটিভ দিলাম, এরপরে ওকে দিলাম মডিফাই করে, এরপরে অ্যাড কপি অফ প্রপার্টি, অ্যাড কপি অফ লোড কেস, তারপরে এটা মাইনাস করে দিলাম, এখান থেকে -1, ওকে। ইকিউ ওয়াই মডিফাই কেস, এখান থেকে পজিটিভ, ওকে। আবার এইটাই অ্যাড কপি অফ কেস নেগেটিভ, -1, ওকে। এই 4টা পজিটিভ 4টা নেগেটিভ আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে
এরপরে আমরা লোডগুলো কিভাবে অ্যাসাইন করতে পারি সেটা দেখবো। প্রথমে আমরা ইউনিফর্ম ফ্লোর লোড যেটা আছে ওইটা অ্যাসাইন করবো। এখান থেকে যাবো অ্যাসাইন শেল লোডস, দিস শেল লোডস থেকে ইউনিফর্ম। ইউনিফর্ম লোড কী কী আছে আমরা দেখছি যে লাইভ লোডটা ইউনিফর্ম। কতটুকু লাইভ লোড দিব, মানে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে উইদাউট স্টেয়ার অ্যান্ড করিডোর 42 PSF লাইভ লোড দিব। হ্যাঁ, আর স্টেয়ার করিডোর যদি থাকে সেখানে আমরা দিব 4.8 kN/m² বা 100 PSF। তাহলে 42 PSF দেওয়ার জন্য আমরা প্রথমে ফ্লোরগুলো সিলেক্ট করে নেব স্টেয়ার ছাড়া। হ্যাঁ, 42। এখানে আমরা যদি দেখি এই ডায়ালগ বক্সটা একটু যদি খেয়াল করি সবাই একটু, এখানে এপাশে আছে তিনটা অপশন। একটা আছে অ্যাড এক্সিস্টিং লোড, রিপ্লেস এক্সিস্টিং লোড, আর হলো ডিলেট এক্সিস্টিং লোড। প্রত্যেকটা কেজে আমরা এখানে যেই কেসটা সিলেক্ট করব, যেই লোড প্যাটার্নটা সিলেক্ট করব, ওইটাই শুধুমাত্র এই চেঞ্জগুলো আসবে। তো আমরা যদি অ্যাড এক্সিস্টিং লোড দিই তাহলে যদি আগে কোনো লোড থাকে সেটার সাথে যোগ হবে। যদি রিপ্লেস এক্সিস্টিং লোড দেই তাহলে আমার আগে যা আছে ওইটা ক্যান্সেল হয়ে এখন নতুন যেটা দিতেছে ওইটা বসবে। তাহলে আমরা সবসময় রিপ্লেস দিয়ে সব কাজগুলো করতে পারি, যেহেতু আমরা নতুন করে অ্যাড লোড দেওয়ার কোনো অপশন নাই। যেটা দিয়ে বলছে ওটা তো চেঞ্জই করতে হবে। তো একটা দিয়ে আমরা কাজ করবো না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। রিপ্লেস দিয়ে কাজ করব, আর যদি কোথাও ডিলেট করা লাগে সেটা ডিলেট দিয়ে কাজ করতে পারি, অথবা এই রিপ্লেসে আমরা যদি জিরো ভ্যালু দিই তাহলেও এটা করতে পারি। হ্যাঁ, এখানে এখানে যদি আমরা দেখি ডিরেকশন, এখন ডিরেকশন আছে কি কি, লোকাল 1, লোকাল 2, লোকাল 3, গ্লোবাল এক্স, গ্লোবাল ওয়াই। হ্যাঁ, তারপরে প্রজেকশন গ্লোবাল এক্স, গ্লোবাল ওয়াই, আর গ্রাভিটি প্রজেকশন। আমরা মূলত এই যে লোডগুলো কোন ডিরেকশন আছে, গ্রাভিটি ডিরেকশনে না, তাহলে লোকাল ডিরেকশন দিয়েও আমাদের লোড দিতে হইতে পারে। হ্যাঁ? একটা সেকশনের তিনটে ডিরেকশন থাকে, 1, 2, 3। 1 হলো সেন্ট্রাল ডিরেকশন, আর 2 হলো একটা ডেপথ একটা উইথ বরাবর। ঠিক আছে? তো যেমন ফ্রেমের ক্ষেত্রে এই, আবার স্ল্যাবের ক্ষেত্রেও থাকে। তো অনেক সময় আমরা যদি ভার্টিক্যাল কোনো কিছুতে লোড দেই, হরিজেন্টাল লোড, ভার্টিক্যাল কিছুতে হরিজেন্টাল লোড দেই, সেক্ষেত্রে আমার এই লোকাল ডিরেকশন দেওয়া লাগতে পারে, কারণ ওইখানে তো গ্রাভিটি বরাবর দিতেছি না। উইন্ডোটা আমরা কোনো সময় ওয়ালে দেই না, উইন্ডোটা ডায়াফ্রামে অ্যাসাইন করি। ঠিক আছে? এটা লাগে কখন, যখন আমরা রিটেনিং ওয়াল করি। ঠিক আছে? রিটেনিং ওয়ালে আর্থ প্রেশার আসে, এই আর্থ প্রেশারটা যেহেতু হরিজেন্টাল লোড, ওই হরিজেন্টাল লোডটা অ্যাসাইন করার সময় আমরা লোকাল এক্সিস ধরে আমরা অ্যাসাইন করি। তো আমরা আপাতত যতগুলো লোড সব কিছু গ্রাভিটি ডিরেকশনেই অ্যাসাইন করব। তো গ্রাভিটি ডিরেকশনে প্রথমে আমরা লাইভ লোডটা অ্যাসাইন করতেছি। লাইভ লোড 42 PSF, আমরা জাস্ট অ্যাপ্লাই দিলেই এখানে যে ফ্লোরগুলো সিলেক্টেড আছে সেখানে অ্যাসাইন হয়ে যাবে। এখন আর লাইভ লোড মানে ডিফারেন্ট আছে কোন জায়গায়, এখানে আমাদের সিঁড়িতে। তো সিঁড়িগুলো এই যে ইনক্লাইন্ড যে ফ্লাইটগুলো আছে এগুলো আমরা মানে প্ল্যানে সিলেক্ট করতে পারবো না, সেই জন্য এখানে সিলেক্ট করে নিলাম। এখানে নিয়ে আমরা 100 PSF লোডটা দিয়ে দিব। সিঁড়ির জন্য আমার লোড দেওয়া হয়েছে। এবারে আমরা সব কিছু সিলেক্ট করে ফ্লোর ফিনিশ অ্যাসাইন করব। তাহলে এখানে ডিরেক্টলি এই যে সিলেক্ট থেকে অবজেক্ট টাইপ ফ্লোর, অথবা প্রপার্টিস থেকেও আমরা সিলেক্ট করতে পারি। এখানে আমাদের এই এনক্লায়েন্ট এইটা সিলেক্ট হয় না, এই দুইটা আমরা সিলেক্ট করে নেব। এরপরে পার্টিশন ওয়াল, না ফ্লোর ফিনিশ কত, 25 PSF, গত ক্লাসে আমরা দেখছিলাম। তো 20 ইউজ করা যায়, 20 থেকে 25 ইউজ করা যায়। এটা মানে বিভিন্ন সময় বিভিন্নটা ইউজ করতে হবে ম্যাটেরিয়াল অনুযায়ী আর কি। এরপরে আমাদের ইউনিফর্ম লোড আর তেমন একটা নাই, যেহেতু এই যে পার্টিশনাল লোড সেটা আমরা লাইন লোড হিসেবে দিব। তো হ্যাঁ, সবগুলো ফ্লোর সিলেক্ট করে প্লাস এই যে ফ্লাইট সব সিলেক্ট করে আর কি, ফ্লাইটগুলো সিলেক্ট করছি। হ্যাঁ, না, লোড অ্যানালাইসিস সব একসাথেই হবে। রেজাল্টগুলো আমরা চাইলে আলাদাভাবে দেখতে পারি, আবার কম্বিনেশন আকারেও দেখতে পারি।
না, এই পাশে দেখো, এই পাশে আমি যেহেতু এটা সিলেক্ট করছিলাম, এটা চেঞ্জ হয় না। আমি যদি এইটা সিলেক্ট করে জাস্ট এটা, কোনো কিছু সিলেক্টেড নাই কিন্তু আমার, কোনো ফ্রেম সিলেক্টেড নাই, এখান থেকেও দেওয়া যায় যে ইউনিফর্ম অ্যাসাইন ইউনিফর্ম লোড। তো জাস্ট আমি যদি লোড দেখতে চাই, লোড যদি দেখতে চাই, কোনো কিছু সিলেক্ট করবো না, মানে অ্যাসাইনের কোনো কিছু যদি দেখতে চাই যে আমার ডায়াফ্রাম অ্যাসাইন ঠিক আছে কিনা, ফ্রেম অ্যাসাইনমেন্ট ঠিক আছে কিনা, জাস্ট এই ডায়লগ বক্সটা আনবো, কোনো কিছু সিলেক্ট না করে অ্যাপ্লাই দিব। তাইলে এটা হলো শর্টকাট পদ্ধতি দেখার জন্য। ঠিক আছে, এখন দেখতে পাইতেছো 25 হয়েছে। এরা এই পাশে সিলেক্ট করে দিছিলাম পहिले, শুধুমাত্র এই পাশে চেঞ্জটা দেখাইছে। ঠিক আছে, সব সব স্টেয়ার টু স্টেয়ার যতগুলো আর কি স্ল্যাব অবজেক্ট আছে, কলাম বিম না, কলাম বিম না, ফ্লোর অবজেক্টে, অবজেক্ট টাইপ, সিলেক্ট অবজেক্ট টাইপ ফ্লোর। তো আমরা দেখতে পাইতেছি পার্টিশন ওয়ালগুলো এখানে কিছু আছে বিমের নিচে, আর কিছু আছে ডিরেক্টলি স্ল্যাবের নিচে। এইখানে যে পার্টিশন ওয়াল, এটা ডিরেক্টলি স্ল্যাব টু স্ল্যাব হবে, আর এটা হলো স্ল্যাব থেকে বিম পর্যন্ত হবে। তাহলে এই দুইটার পার্টিশন ওয়ালের ক্ষেত্রে দুই ধরনের লোড। এটা কিভাবে ক্যালকুলেশন করবো এটা দেখাইছিলাম, জাস্ট আবার যদি তোমরা দেখতে চাও, এখান থেকে প্রতিবার তোমরা এক একটা বিল্ডিংয়ের জন্য যখন কাজ শুরু করবা, পার্টিশন ওয়ালের ক্যালকুলেশনটা এখান থেকে করে নেবা। 10 ফিট হাইট ফ্লোরের, আমরা স্ল্যাব থিকনেস 5 ইঞ্চি ধরতে পারি। 5 ইঞ্চি দিছিলাম না 6 ইঞ্চি? 5 ইঞ্চ। তারপরে বিম ডেপটা 15, মানে প্যারাপেট হাইটটা 3 ফিট রাখবো। শিওর? দেখতে পারি, সমস্যা নেই। স্ল্যাব 5 ইঞ্চি দেওয়া তো, এই যে 5 ইঞ্চ। হ্যাঁ, ওয়াল থিকনেস 5 ইঞ্চ। তারপরে এই যে ওয়াল লেন্থ যেটা বলছিলাম যে আমরা ওপেনিংগুলো কতটুকু লেন্থের ভিতরে কনসিডার করবো সেইটা। এরপরে আমাদের ইউনিট ওয়েট দেওয়া আছে, এখন আমরা এখান থেকে ডাটাটা নিলেই হবে। এই যে 398, 398 পাউন্ড পার ফিট, এটা হলো আমার কোথায় হবে, যেখানে আমার স্ল্যাবের নিচে আছে। আর যেখানে বিমের নিচে সেখানে আছে 357, এখানে 350 আর 400 এরকম ইউজ করলেই হবে। ইন অ্যাভারেজ আমরা এরকম ইউজ করতে পারি। আর এইখানে কত, 150। তাহলে এই যে লোডটা আমরা দেখলাম 350, 400, 150। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আহ, প্রথম যে কেসটা যে বিমের স্ল্যাবের নিচে যেটা, ওইগুলো আমরা সিলেক্ট করব, এই নান লাইনগুলো এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, যেখানে যেখানে, হ্যাঁ শুধু নান লাইনগুলো, কোনো বিম সিলেক্ট হবে না। এই যে নান লাইনগুলো সিলেক্ট করার পরে এখানে একটা আছে, তাহলে আমার 10 ফিট হাইটের জন্য স্ল্যাবের নিচে যে স্ল্যাব টু স্ল্যাব যে পার্টিশন ওয়ালগুলো হবে, সেইটার জন্য আমার লোড কত হবে। এটা যেহেতু ডিস্ট্রিবিউটেড লাইন লোড, এটা না আর কি, ফ্রেম লোড, এটা এটা কোনো ফ্লোর লোড না। তাইলে এখানে অ্যাসাইন ডিস্ট্রিবিউটেড, এই যে ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড, এখান থেকে আমরা গেলে পার্টিশন ওয়ালটা সিলেক্ট করব। সবাই একটু খেয়াল করি, এই ডায়লগ বক্সটা, এটা হলো ডিস্ট্রিবিউটেড ফ্লোর লোড, মানে ফ্রেম লোড। তো এখানে পার্টিশন ওয়ালটা, এই যে লোড কেসটা সিলেক্ট করলাম, লোড প্যাটার্নটা। তারপরে এখানে ফোর্স আছে, মুভমেন্ট আছে, আমরা ফোর্স হিসাবেও দিতে পারি, মুভমেন্ট হিসেবেও দিতে পারি। এখন আমরা যেহেতু এটা ফোর্স হিসেবে দিতেছি, ফোর্স সিলেক্ট করব। এটা কোন ডিরেকশনে, গ্র্যাভিটি ডিরেকশন, এটা রিপ্লেস এক্সিস্টিং লোড হিসেবে আমরা দিব। এরপরে এখানে আমরা চাইলে এটা ডিস্ট্রিবিউটেড লাইন লোড, এটা ইউনিফর্ম হতে পারে, আবার ভেরিং লাইন লোড হতে পারে, যেটা আমরা ত্রিভুজাকৃতির লোড বলে থাকি। তো এখানে ত্রিভুজাকৃতি যদি হয়, জিরোতে এত, 25-এ কত, 75-এ কত, 1-এ কত, মানে এই যে স্প্যান, এই ফুল স্প্যানের 0.25%, মানে 0.25-এ কত, 50%-এ কত, 75%-এ কত, এরকম আমরা দিয়া লোডটা দিতে পারি। অথবা দুইটা পয়েন্ট ধরেও ত্রিভুজাকৃতির লোড দিতে পারি। কিন্তু আমার এখানে দরকার কি লোড, ইউনিফর্ম লোড। এটা ছিল ট্রাপিজয়েডাল লোড, আর এটা হলো ইউনিফর্ম লোড, সব জায়গায় সেম। কতটুকু হবে, আমার যেহেতু লাইনগুলো সিলেক্ট করছি, লাইনের ক্ষেত্রে আমি দেখছিলাম 400, তাহলে 0.4, এটা কিন্তু কিপ পার ফিটে আছে। সবাই একটু সবসময় খেয়াল রাখবো, এখানে যদি তুমি ওইটা দিয়ে দাও তাহলে 1000 গুণ লোড হয়ে যাবে। এই যদি 400 দিয়ে দিই, যেটা অ্যানালাইসিস ঠিক দেখাইবে না, কিপ পার ফিট, ওখানে ছিল পাউন্ড পার ফিট, তাহলে এটা দিয়ে অ্যাপ্লাই করব। তো আমাদের লাইনগুলো অনুযায়ী লোডগুলো অ্যাসাইন করা হয়ে গেছে।
এরপর আমরা বিমগুলো সিলেক্ট করবো যেখানে যেখানে আমাদের পার্টিশন ওয়াল আছে। এই বিমে আছে, এটাই আছে, এটাও আছে, সব কিছু সবগুলোই আছে মোটামুটি। এখানে বিমটা এভাবে সিলেক্ট করা যায়। আবার চাইলে আমরা ফ্লোর বিমের যে সেকশনটা আছে ওইটা সিলেক্ট করলেও হইতো, সেক্ষেত্রে আবার এইটা এইটা বাদ যাইতো। তো দেখো আমার বিমগুলো সিলেক্ট করা হয়েছে কিনা একটু খেয়াল করে দেখবা, খেয়াল করে অতটা না দেখলেও সমস্যা নাই, তুমি এখানে লোডটা দেওয়ার পরে অটোমেটিকলি দেখতে পারবা। 35, 0.35 বিমের নিচে যেটা, তাহলে 0.35 অ্যাপ্লাই। দেখো কোথাও কি বাতাসে কিনা, এটা বাতাসে, ঠিক না? তাহলে এটা আবার সিলেক্ট করে অ্যাপ্লাই দিবা। এরকম না, না, এই যে ডাইরেক্ট ক্লিক করে করে সব বিমে তো নাও থাকতে পারে, তোমার যেখানে যেখানে পার্টিশনাল থাকবে সেখানে দিবা। বিমের নিচে সবসময় পার্টিশনাল থাকতে হবে এমন কোনো ই নেই, কথা নাই। তো দেখো আমাদের পার্টিশনালের যে লোডগুলো এটা কিন্তু অ্যাসাইন করা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমরা সেই আরেকটা জিনিস অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমরা জানবো, এই স্ল্যাবগুলো একটা মেম্বার হিসেবে আছে না এখানে, এই মেম্বার মেম্বার একটা স্ল্যাব মেম্বারের লোড যাতে ইউনিফর্ম মানে ইউনিফর্মভাবে আর কি ডিস্ট্রিবিউটেড হয়, এর উপরে যত লোড আছে বা এর সেলফ ওয়েট আছে সঠিক লোড পাত অনুসরণ করে যাতে বিমগুলো যায়, এই জন্য আমাদেরকে এই স্ল্যাবগুলোকে মেশিং করতে হয়, অটো মেশিং। ঠিক আছে, এই স্ল্যাবগুলোকে একটা মেম্বার হিসেবে না রাইখা এটা প্যানেল মানে ফিজিক্যাল কোনো প্যানেলে ভাগ না করলেও এটা মেশিং করে দিয়ে ডিস্ট্রিবিউটেড করা হয় আর কি, যে প্রত্যেকটা মেম্বারকে 2 ফিট বাই 2 ফিট মেম্বারে ভাগ করা হয় ফ্লোর মেম্বারকে, সেটাও বলা হয় অটো মেশিং। তো অটো মেশিংটা কীভাবে করবা, এটা হলো অ্যাসাইন শেল। স্ল্যাবে লোড অ্যাসাইন করার আগে না, আমরা যেহেতু রেপ্লিকেট করব একই কাজ আমরা 3বার করার কোনো দরকার নাই, অথবা সাথেও করতে পারি, এইটা পরেও করতে পারি আগেও করতে পারি। সব স্ল্যাবগুলোই মেশিং করতে হবে, এটা হলো বিষয়। আবার সব ওয়ালগুলোই মেশিং করতে হবে, ফ্রেমের মেশিং দরকার নেই, ফ্রেমের কোনো মেশিংয়ের প্রয়োজন নাই। ওয়াল এবং স্ল্যাব মানে যদি আমরা শিয়ার ওয়াল ইউজ করি আর হলে সব স্ল্যাবগুলোই আমাদের অটো মেশিং করতে হবে। এখানে শেল থেকে যাব হলো ফ্লোর অটোমেশ অপশন। এই যে আমরা অটো মেশিং অপশনটা ইউজ করব, অটো কুকি কাট অবজেক্ট ইনটু স্ট্রাকচারাল এলিমেন্ট। এখানে 4 ধরনের অপশন আছে, একটা হলো ডিফল্ট অটো মেশিং, এটা ডিফল্ট সেটিং অনুযায়ী করে নেবে। এরপরে এটা হচ্ছে অটো মেশিং অবজেক্ট ইউজ স্ট্রাকচারাল এলিমেন্ট, মানে এলিমেন্টের সাপেক্ষে করে নিবে আর কি। যদি আমার বিমগুলো ইন্টারমিডিয়েট বিম থেকে ওইখানে আর মানে বিম বা গ্রিড লেভেল গ্রিড গ্রিড লাইনগুলো এগুলোর সাপেক্ষে অটোমেশিং হবে। আর এখানে অটোমেশ অবজেক্ট ইন্টু 2 ফিট বাই 2 ফিট এলিমেন্টস, এইটা করা যায় যে 2 ফিট বাই 2 ফিট এলিমেন্ট হিসেবে করা যায়। আমরা ইউজ করবো 4 নম্বর একদম শেষের অপশনটা, যেটার ভিতরে এই সবগুলো ইনক্লুডেড আছে মোটামুটি। এখানে আছে কি মেশ অ্যাট বিম অ্যান্ড আদার মেশিং লাইন্স, মানে যতগুলো লাইন আছে, হ্যাঁ, বিম অথবা গ্রিড লাইন এইগুলো। আবার এখানে বলা আছে 2 নম্বরে আছে ভার্টিক্যাল এনক্লাইন্ড ওয়াল এজ, তো ওয়ালের যদি এজগুলো আছে, হ্যাঁ, ওই পয়েন্টগুলোকেও মেশিং পয়েন্ট হিসেবে ধরবে। এগুলো দুইটা, যে আমার যত বিম আছে ওয়াল আছে ওর এজগুলো এক একটা বাউন্ডারি, ঠিক না, ওইটা লোড অ্যাসাইন হইতে হবে না। তো তাতে আমার যাতে মেম্বারের এই যে ফ্লোর মেম্বারটা ওই পয়েন্টগুলোকে এক একটা বাউন্ডারি ধরবে। আবার কি বলছে যে এখানে ফার্দার মেশ ওয়েদার নিডেড টু ম্যাক্সিমাম এলিমেন্ট সাইজ, আমরা 2 ফিট করে এলিমেন্ট সাইজে মেশিং করতে পারবো। ঠিক আছে, তাহলে তিনটা বিষয় এখানে, একটা হলো গ্রিড লাইনগুলা করবে এবং ফ্লোর স্ল্যাব মানে ওয়ালগুলো এবং বিমগুলো যেখানে থাকবে এগুলোকে একটা রেফারেন্স লাইন ধরবে। আর হলো বাকি যে আছে বাকি যে অংশটা থাকবে সেটা 2 ফিট বাই 2 ফিট প্যানেলে মেশিং করবে। রিফ্লেকশন প্লাস লোড ডিস্ট্রিবিউশন সব কিছু যাতে প্রপারলি হয়। এই দেখবা এই শুধু মেশিং যদি না করো
একবার রেজাল্টের ভিতরে আকাশ পাতাল তফাৎ আসতেছে। কারণ তুমি যদি মেশিং না করো, এটা একটা রিজিড মেম্বার হিসেবে কাজ করবে। আর যদি মেশিং করো তাহলে এই যে ডিফ্লেকশন প্লাস লোডগুলো যে মানে প্রপারলি লোড পাত অনুযায়ী যাবে, মানে এই যে এইটা স্ল্যাবটা, হ্যাঁ এইটা তুমি মেশিন না করলে এমন আছে ওই ওই মানে যেই ডিরেকশনে যাওয়ার কথা না ওই ডিরেকশনে লোড চলে যাবে। কিন্তু যাওয়ার কথা কি শর্ট ডিরেকশনে যাওয়ার কথা না, এটা না যেয়ে ডিরেক্টলি ভাগ হয়ে চার দিকে চলে যেতে পারে। মানে বিষয় হলো এরকমের। 1 ফিট নিলে তোমার মেম্বারের কমপ্লেক্সিটি বাড়বে, তোমার যত মেশ হবে এটা মানে মডেলটা অত ভারী হবে, ঠিক আছে, অত বেশি অ্যানালাইসিসে টাইম লাগবে। তো আমরা এটা হলো মানে একটা স্ট্যান্ডার্ড সাইজ 2 ফিট বা 3 ফিট নেওয়া, ঠিক আছে। যেহেতু আমার মডেলটা কম আমরা 2 ফিট নিতে পারি, যদি আমার মডেলটা অনেক বড় হইতো আমরা 30 ইঞ্চি বা 3 ফিটও নিতাম, কারণ আমার মডেলের অ্যানালাইসিসের টাইমটাও তো কমাইতে হবে। তো অ্যাপ্লাই দিব কীভাবে, এটা কিন্তু সব ধরনের মেম্বার আছে যা সব কিছুর উপরে অ্যাসাইন করতে হবে। তো এখানে সিলেক্ট করব, সিলেক্টে গিয়ে প্রপার্টিস স্ল্যাব সেকশন, অথবা আমরা ওই যে প্রপার্টিস ফ্লোর মেম্বার ওইভাবে আর কি সিলেক্ট করতে পারি, মানে অবজেক্ট টাইপ হিসাবে। তো এই দুটো সিলেক্ট করছি, সবগুলো মেম্বার সিলেক্ট হয়ে গেছে। এখন অ্যাপ্লাই, কোনটা আনসিলেক্ট আছে না, এইটার কথা বলি নাই। ভিজিবল গ্রিডে মেশ করার দরকার নাই আসলে, আমাদের ফ্লোরগুলো মেম্বারগুলো গ্রিড মেম্বারগুলো যেহেতু আমার গ্রিডের বাইরেও আছে, তাই না, তো আমরা মেম্বার হিসেবে মেশ করে দিছি। অ্যাপ্লাই, এই কুকি কার্ড আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এই মেম্বারগুলো আমাদের যে কাজ ছিল এই ফ্লোরে, এই কাজগুলো মোটামুটি কমপ্লিট। এখন আমরা এইটাকে রেপ্লিকেট করে টপে নিয়ে যাব, বা যতগুলো ফ্লোর আছে কমপ্লিট করব। রেপ্লিকেট, এখান থেকে আগে সিলেক্ট করব, সিলেক্ট বাই স্টোরি, হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর সিলেক্ট, গ্রাউন্ড ফ্লোরটা সিলেক্ট হয়েছে। এবারে আমরা স্টোরিতে যাব, ফার্স্ট ফ্লোর রুফ। এখন রুফে তো আমাদের কোনো হবে না, সিলেক্ট অল না, সিলেক্ট বাই স্টোরি, গ্রাউন্ড ফ্লোর সিলেক্ট করছি। তো রুফে তো আমাদের এই যে পার্টিশন ওয়ালগুলো হবে না, তারপরে লাইভ লোড চেঞ্জ হবে। পার্টিশন ওয়ালগুলো কোথায় হবে, আমার আউটার বাউন্ডারিতে হবে না, প্যারাপেট ওয়াল সেটাও দিতে হবে। তো এই জিনিসগুলো এখানে রুফে এসে চেঞ্জ করতে হবে। তাই এর দুইভাবে কাজ করা যায়, একটা সিমিলারলি রেপ্লিকেট করে আগে রুফে নিয়ে রাখা, আর একটা হলো কাজ করার পরে যেহেতু ফ্লোর ফিনিশটা সেম আছে, তো যেহেতু দেওয়াই লাগবে, শুধুমাত্র এখানে এই লাইনগুলো ডিলিট করার ব্যাপার। দুইভাবেই কাজ করা যায়, তুমি আগে রেপ্লিকেট করে রুফে নিয়ে রাখা একটা স্টোরিকে, অথবা কাজ করার পর রেপ্লিকেট করা। তো তোমরা কাজটা করে ফেলাও, মানে এরপরে কাজ হলে এগুলো ডিলিট করে দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে লাইনগুলো ডিলিট করে দিবা জাস্ট। হ্যাঁ, রুফের উপরে তো কিছু নাই, এগুলো দিয়ে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, অটোমেশিং, এই যে অ্যাসাইন শেল ফ্লোর অটোমেশ অপশন, তাহলে আমাদের এখানে এক্সিস্টিং যে বিমগুলো আমরা যদি দেখি, অ্যাসাইন ডিস্ট্রিবিউটেড লোড, কোনো কিছু না সিলেক্ট করে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখবো এখানে লোড আছে। তাহলে এই মাঝখানের যেই মেম্বারগুলো, এগুলো কোনো লোডই থাকবে না, এগুলো কোনো লোড থাকবে না। তার জন্য আমরা এটাকে জিরো লোড করে দেবো, ডিলেট এক্সিস্টিং লোড, অ্যাপ্লাই। এরপরে যে বাকি যে মেম্বারগুলো আছে, এই আউটার পোর্শনের মেম্বারগুলো আমরা প্যারাপেট ওয়াল দিব, প্যারাপেট ওয়াল দেবো, জাস্ট এটা সিলেক্ট করব, সিলেক্ট করে
আমরা এইটার বাইরে দিবা না, এইটার বাইরে দেয়া লাগবে, তোমরা এটা মানে কারেকশন করে নিও পরে, সমস্যা নাই। আমি জাস্ট দেখাই দিচ্ছি কিভাবে দিবা। এখানে আবার লাইন লোড, এখানে লাইন ড্র করে তারপরে দেওয়া লাগবে, এটা অতটা এক্স্যাক্টলি দিতে হবে এমন কোনো কথা নাই, কারণ এর উপরে তো তেমন কোনো লোড নাই। রুফের ফ্লোরটা এমনি মানে ওভার রেনফোর্সমেন্ট হিসেবে ডিজাইন হয়ে যায়। মানে রেনফোর্সমেন্ট বলো বা থিকনেস বলো, অটোমেটিকলি এটা খুব করে, কারণ রুফে তো আমরা এই সেকশনটা কমাই না, কারণ না কমানোর একটা কারণ হলো আমার যাতে টেম্পারেচারটা অতি তাড়াতাড়ি না আসে, মেম্বারটা যাতে একটু ঠিক হয়, আবার টেম্পারেচার প্লাস এখানে ওয়েদারের কন্ডিশন থাকে, যাতে একটু মানে থিকনেস ভালো হইলে সার্ভিসিবিলিটিটা ভালো পাওয়া যায়। হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ, তো এখানে যেহেতু লোড কম, তো আমরা এটা লোডটা চেঞ্জ করে দেবো। রিপ্লেস এক্সিস্টিং লোড কত ছিল আমাদের, 150 পাউন্ড পার ফিট, তাহলে 0.15, এটা প্যারাপেটোয়াল লোড। এখন এই যে মাঝখানের এটা কিন্তু থাকবে, এই মাঝখানের যেগুলো আছে এটা আপাতত থাকবে। এটা এর উপরে যে আমাদের একটা স্টোরি হবে সিলাকোটা, ওইটা আমরা এরপরে ড্র করব, ঠিক আছে? তাহলে এই অপশনটুকু আমরা সিলেক্ট করব, এই পোর্শনটুকু। এখানে সিলেকশনের ক্ষেত্রে যদি তোমরা খেয়াল করো, দুইটা অপশন আছে, একটা হলো এই উইন্ডো সিলেকশনের ক্ষেত্রে রাইট টু লেফট আছে আর লেফট টু রাইট আছে। এই যে লেফট টু রাইট আছে, দুইটাই কি আসলে, একটা হলো আমার এই উইন্ডোর ভিতরে যা পাবে সবই সিলেক্ট করবে, সেটা হলো রাইট টু লেফট। রাইট টু লেফট, ডান থেকে যদি আমি বামে যাই, এটা উপর নিচ ব্যাপার না, এটা হলো ডান থেকে বামে যাওয়ার ব্যাপার, উপর নিচে কোনো চেঞ্জ নেই। তো এইটার ভিতরে যদি সামান্য কিছু অংশও থাকে ওটা সিলেক্ট হয়ে যাবে, কিন্তু লেফট টু রাইটের ক্ষেত্রে কি হবে, এটার ভিতরে ফুল যেই পোর্শনটুকু থাকবে, ফুল মেম্বার বা ফুল জয়েন্টটা থাকবে, সেইটা সিলেক্ট হবে। যেহেতু আমরা এখানে শুধু জয়েন্ট দুইটাই ফুল ছিল, এছাড়া আমাদের এই পুরোটা পুরোটা ছিল না, তাই জন্য এটা সিলেক্ট হয় না। তো এখানে আমরা কি করব, এইটার মাধ্যমে নিব যাতে এর ভিতরের যে অংশটুকু আছে শুধু ওইটা সিলেক্ট হয়। এরপরে এটাকে রেপ্লিকেট করে স্টোরি স্টার রুফ। এখন দেখি স্টার রুফে আমাদের কি আসছে, এরকম একটা সেকশন আসছে। এখানের যে বিমটা, এই বিমটা আছে মিড ফ্লোরে, তাই না? দেখো যদি তোমরা যদি খেয়াল করো, এখানে বিমটা আছে মিড ফ্লোরে। এই মিড ফ্লোরে আছে, এই বিমটা কিন্তু এখানে থাকবে না, এই বিমটা উপরে উঠে যাবে, তাই না? এখানে যেহেতু ব্লেন্ডিং নেই, এখানে আসবে বিমটা। তো এইটা মুভ করে দেওয়া যায়, বিমটা মুভ করার সিস্টেম জানো? এখানে এডিট, এই যে মুভ, মুভ কই, হুম, জেড, জেড বরাবর আমার 5 ফিট উপরে উঠিয়ে দিলি, 5 ফিট। ও এটা, এটা 5 ফিট উপরে উঠিয়ে দিলেই হবে, হ্যাঁ। এই যে চলে আসছে না? এটা দেখবে অ্যানালাইসিসে এটার ইম্পর্টেন্সটা কতটুকু, এটা দেখবা। এটা দরকার হয় না আগে বলবো না, আমি বলছি না যে এই বিমটার ইম্পর্টেন্সটা অনেক বেশি। তুমি দেখবা যে বিল্ডিং অ্যানালাইসিসে সব বিম পাস করতেছে, সব যত ঝামেলা এই বিমগুলোয়। কারণ কি, কারণ একটা সিঁড়িতে লোডটা আসে কি ডায়াগোনালি আসে না, এটার জন্য এক্সট্রা মুভমেন্ট ইন্ডিউস হয়, যার ফলে এটা বিমগুলো টর্শন চলে আসে অনেক বেশি। তো আমরা যদি প্রপারলি ডিজাইন করি, এই বিমগুলোর ইম্পর্টেন্স অনেক বেশি, কারণ এই বিম তুমি যখন বিম দিবে না, বিমের তো কনসিল বিমের যে কনসেপ্টটা, এটা কিন্তু কোনো কোথাও বই খাতায় নাই, এটা জাস্ট একটা মানে ভুয়া একটা জিনিস। যে তুমি বিমের কি কি লাগে, তুমি সাইজ ডিফাইন করো না, সাইজ ঠিক আছে কিনা, ডেপথ কতটুকু রিকোয়ার্ড, তো ওখানে ডেপথই দিতেছে না, তাহলে ওটা বিম কিসের? স্ল্যাব মেম্বারের ভিতর করা রেনফোর্সমেন্ট বাড়াই দিলে কি বিম হয়? তারপরে এখন ওই যে বিমটা যে স্টিফনেস দিবে, তুমি পুরা 1 to 10 ফ্লোর পর্যন্ত তুমি এখানে বিমটা দিলা না, তাহলে বিল্ডিং এর ভিতর সবচেয়ে উইক জোন কোনটা হবে? এখানে হবে। আর তো আগে ল্যাটারাল লোড যখন আসবে তখন কি এটা রেজিস্ট করতে পারবে? এখানে তো উইক উইক হয়ে যাবে এই স্ট্রাকচারের পোর্শনটা। তো যার জন্য এখানে বিমের দরকার আছে। এখন এইটা
তো রুফে আমরা সবগুলো সিলেক্ট করে এখানে রুফের স্ল্যাবগুলো সিলেক্ট করার পরে আমরা লাইভ লোড 30 পিএসএফ দিয়ে দেব, অ্যাসাইন শেল লোডস ইউনিফর্ম 30 পিএসএফ লাইভ লোড দিয়ে দিলাম। এর উপর এটাও এখানে 30 পিএসএফ হবে। তো এরপরে আমাদের কাজ হলো ডায়াফ্রাম অ্যাসাইন করা। ডায়াফ্রামটা কি? ডায়াফ্রাম হলো প্রত্যেকটা জয়েন্টের ভিতরে একটা ইন্টারকানেকশন, যাতে লোডগুলো জয়েন্ট বাই জয়েন্ট প্রত্যেকটা জায়গায় পৌঁছে। এর কি লোড? এটা হলো ল্যাটারাল লোড। আমাদের যখন উইন্ড লোড বা আর্থকুয়েক লোড অ্যাসাইন করি, তো এইটা প্রত্যেকটা স্টোরিতে ডিভাইডেড হয়ে যায় এবং ওই স্টোরিতে কোন লেভেলে কাজ করে? এটা ফ্লোর লেভেলে কাজ করে। ফ্লোর থেকে স্ল্যাব থেকে বিম থেকে কলাম, এভাবে লোডগুলো ডিস্ট্রিবিউট হয়। তো আমি তো লোড অ্যাসাইন করতেছি একটা লেভেলে, কোথায়? সেন্টার অফ মাসে। তো সেন্টার অফ রিজিডিটি বা সেন্টার অফ মাসে আমার লোডটা অ্যাসাইন যদি হয়, সেটা কীভাবে ডিস্ট্রিবিউট হবে? এটার ডিস্ট্রিবিউট যেটার মাধ্যমে হবে সেটার নামই হলো ডায়াফ্রাম। তো আমার প্রত্যেকটা স্টোরিতে প্রত্যেকটা ফ্লোর লেভেলে ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে যদি আমি ল্যাটারাল লোড নিয়ে কাজ করতে চাই। ঠিক আছে? হ্যাঁ, যে কোনো লোড আমার ডায়াফ্রাম লাগবেই। হ্যাঁ, ডিস্ট্রিবিউটের ল্যাটারাল লোডটা যাতে প্রপারলি ডিস্ট্রিবিউট হয়। তো এখানে আমরা ডায়াফ্রামটা অ্যাসাইন করার জন্য এই যে অ্যাসাইনের ভিতরে শেলের ভিতরে আমরা দেখবো যে ডায়াফ্রামস আছে। এই খেয়াল করো, সিলেক্ট পরে করি আমরা দেখতে চাইতেছি এই যে ডায়াফ্রাম আছে, তাই না? তো এখানে আমরা ডায়াফ্রাম অ্যাসাইনমেন্ট করতে পারবো। তো তার আগে ডিফাইন ডায়াফ্রামে এই যে ডিফাইন ডায়াফ্রাম, তার ভিতরে আমাদের ডায়াফ্রামগুলো ডিফাইন করতে পারি। এখন ডায়াফ্রাম কি ডিফারেন্ট হয় প্রত্যেকটা স্টোরিতে? যদি স্টোরি সেম থাকে তাহলে ডায়াফ্রাম সেম থাকবে, সমস্যা নেই। কিন্তু স্টোরির লেআউট যদি চেঞ্জ হয়, যেমন কোথাও একটু ওপেনিং আছে, কোথাও একটু কম বেশি আছে স্ল্যাবের, সেক্ষেত্রে ডায়াফ্রামটা চেঞ্জ হবে। ওটা কোনো সমস্যা না। এটা মানে ডায়াফ্রামের কথা বলছি। তুমি যে এই যে কানেকশনটা দিতেছো, যে কোন পয়েন্টে লোডটা অ্যাসাইন হবে, এটা ডায়াফ্রাম ডিফাইন করবে। তো এইটা যদি তোমার ফ্লোরের এরিয়া বা ফ্লোরের যে মেম্বারগুলো যদি সব সিমিলার ডাইমেনশনের হয়, তাহলে তো তোমার এটা চেঞ্জ হওয়ার কোনো অপশন নেই। যদি এটা চেঞ্জ হয়, যেমন দেখা গেছে এই পর্যন্ত এই 4টা প্যানেল আছে, এর উপরে নিচে যাই মানে উপরে যে একটা প্যানেল কমে গেছে, তো তাহলে আমার এখানে এটা চেঞ্জ হবে না। আমি যদি সেন্টার অফ গ্র্যাভিটিটা ক্যালকুলেট করি, ওটা চেঞ্জ হবে না। সেই জন্য আমার যদি ফ্লোর সেম হয়, তাহলে সেম ডায়াফ্রাম আমরা প্রত্যেক জায়গায় অ্যাসাইন করতে পারবো। আর যদি ফ্লোর এরিয়া ডিফারেন্ট হয়, জিওমেট্রি ডিফারেন্ট হয়, তাহলে আমরা ডিফারেন্ট ডায়াফ্রাম ডিফাইন করে সেটা অ্যাসাইন করতে হবে। তাহলে আমরা একটা ডায়াফ্রাম নিয়ে আপাতত কাজ করতে পারি। এটার অনেকগুলো পদ্ধতি আছে ডায়াফ্রাম কীভাবে অ্যাসাইন করবো। তার ভিতরে সবচেয়ে ভালো পদ্ধতি, যেটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, সেটা হলো সিলেক্ট। আমরা এক্স ওয়াই প্লেনে ডায়াফ্রামটা অ্যাসাইন করবো। এই কোঅর্ডিনেট স্পেসিফিকেশন ক্লিক জয়েন্ট ইন এক্স ওয়াই প্লেন। আমি যদি এইখানে একটা কোনো প্লেনের উপরে ক্লিক করি, তাহলে আমার এই এক্স ওয়াই প্লেনে যা আছে সব কিছু সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পরে আমরা জাস্ট ডায়াফ্রামটা অ্যাসাইন করব। এরপরে আবার সেমভাবে সিলেক্ট প্রপার্টিজ, কোঅর্ডিনেট স্পেসিফিকেশন ক্লিক জয়েন্ট ইন এক্স ওয়াই প্লেন, যে কোনো একটা জয়েন্টে ক্লিক করব, অ্যাসাইন করব। হ্যাঁ, সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন এক্স ওয়াই প্লেন। এখন একটু দেখো, এখানে ডিফাইন ডায়াফ্রাম আমি যেহেতু দেখাই নেই, জিনিসটা হয়ে গেছে, মিস হয়ে গেছে। তো ডায়াফ্রামের ভিতরে এখানে দুইটা অপশন আছে, রিজিড আর সেমি রিজিড। তো আমরা যত ধরনের বিল্ডিংয়ে কাজ করি, মেইনলি রিজিড হয় আর কি, যে এই ফুল ফ্লোরটা একটা রিজিড বডি হিসেবে কাজ করবে এরকমের। আর তখন সেমি রিজিড হবে। বিএনপিসির ক্রাইটেরিয়া হলো এর যে শর্ট লেন্থ টু লঙ্গার লেন্থ যে ডাইমেনশন আছে, হ্যাঁ, বিল্ডিংয়ের শর্ট ডাইমেনশন টু লঙ্গার ডাইমেনশন, এটা রেশিও যদি 3-এর চাইতে বেশি হয়, তখন সেটা কি হবে? সেমি রিজিড হয়ে যাবে। হ্যাঁ, যত 20 ফিট আছে আর একটা যদি 80 ফিট হয়।
ষাট, হ্যাঁ, এটা 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 মানে সেমি রিজিড ডায়াফ্রাম। ভাগ ভাগ করলে তাইলে জয়েন্ট দিয়ে ভাগ ভাগ করছে তাইলে আর সেমি রিজিড না, মানে যদি ওই ডাইমেনশনটা চেঞ্জ না হয়। হ্যাঁ, বিল্ডিং এর মানে তুমি যে ফ্লোরের যে জিওমেট্রি, তুমি ফুল স্টোরির যে জিওমেট্রিটা আছে এটার উপর নির্ভর করে। আর এখন ভাই যে টেকনোলজি আসছে, আর্থিক টেকনোলজি রাবার দ্বারা ইয়া করা হয়, ওইটাও কি রিজিডই হবে? যেহেতু তোমার এটা হলো যদি ফ্রেম যদি তুমি অ্যানালাইসিস করো, বেজ আইসোলেশনের যে বিষয়টা বলছো ওইটার জন্য আলাদা কিছু স্ট্যান্ডার্ড আছে, ওগুলো বিএনবিসিতে নাইও। তো ওইটার জন্য স্ট্রাকচারাল ডিজাইনও অনেক কিছু চেঞ্জ আসবে, অনেক কিছু তুমি কম লোড দিয়ে ডিজাইন করতে পারবা। আর এটার জন্য বেজ আইসোলেশনের ব্যাপারটা আসবে না। এইখানে হচ্ছে শর্ট লেন মানে লং লেন বাই শর্ট লেন যেটা আছে সেটা যদি 3 থেকে বেশি হয় তাহলে হচ্ছে সেমি রিজিড। হ্যাঁ, আর যদি মানে 3 থেকে কম হয় তাহলে রিজিড রিজিড ধরে করে দিবে। তো এই গেল আমাদের টোটাল পার্টটা। এর মধ্যে মডেলিংয়ের যে পার্টটা, এতে তোমরা করার সময়, আমি যেহেতু এটা ইগনোর করছি যেহেতু আমার ওই হ্যানার অভ্যাসটা নাই, প্রত্যেকটা জিনিস অ্যাসাইন করার পরে তোমরা একটা চেক মডেল দিবা, ঠিক আছে? যে একটা ফ্লোরে বিম ড্র করলা, চেক মডেল দিলা, আবার লাইনগুলো ড্র করলা, আবার একটা চেক মডেল দিবা। চেক মডেলটা কীভাবে দিবা? যে মডেলের ভিতরে কোনো ইরর আছে কিনা সেটা দেখার জন্য এই যে অ্যানালাইজ চেক মডেল, এখানে গিয়ে সবগুলো অপশন সিলেক্ট করে ওকে দিবা। সবাই দাও। হ্যাঁ, এরপরে সবগুলো অপশন সিলেক্ট করতে হবে। এই দেখো, আবার দেখাই তোমাদের অ্যানালাইজ চেক মডেল। এবার ওকে দিবা। দেখো মডেল হ্যাজ বিন চেক, টু ওয়ার্নিং মেসেজ। ফার্স্ট ফ্লোরে আছে, গ্রাউন্ড ফ্লোরে আছে কিছু সমস্যা আছে। এটা বলছে L1 অ্যান্ড L2 ওভারল্যাপিং ইচ আদার, মানে এই দুইটা লাইন একে অপরকে ওভারল্যাপ করতেছে, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের, হ্যাঁ, তাহলে তুমি পাস। ভাই এটা যদি প্রতি ধাপে ধাপে না করি পরে গিয়ে অনেক বড় সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এই যে তুমি রেপ্লিকেট করছো, সমস্যাটা 3 গুণ হয়ে গেছে। এক জায়গায় সমস্যাটা সলিউশন করতে, এখন 3 জায়গায় করতে হবে। সমস্যা নাই, ওয়ার্নিং যত এখন আসবে তত ভালো, তুমি শিখতে পারবা যে কিভাবে সলিউশন করা যাবে। দেখো সেম স্টোরি ইয়া করি, তাহলে আমরা ডায়াগ্রামটা আগে কইরা তারপরে রেপ্লিকেট করা যায়। না না, ডায়াফ্রাম তোমার স্টোরিতে গিয়ে রেপ্লিকেট করতে দিতে হবে, ওই লেভেলটা ও আইডেন্টিফাই করবে যে ডায়াফ্রামটা কোন লেভেলে অ্যাসাইন করা। ডায়াফ্রাম কোনোদিন রেপ্লিকেট হবে না। তাহলে আমরা এটা কিভাবে সলিউশন করব সবাই একটু খেয়াল করি। এইটা কিন্তু ওয়ার্নিং মেসেজ, এর ভিতরে আমি আর কাজ করতে পারতেছি না, তাই না? কিন্তু এই ওয়ার্নিং মেসেজটা একটা জায়গায় সেভ হয়ে আছে। কোথায় সেভ হয়েছে? আমার ডিরেক্টরি, আমার যে জায়গায় আমি কাজটা করতেছি, আমি যদি ওই ফাইলটা ফোল্ডারের ভিতরে যাই তাহলে দেখবো একটা WRN একটা ফাইল আছে, WRN ফাইল, ওয়ার্নিং ফাইল, ঠিক আছে? এই ওয়ার্নিং ফাইলটা আমরা ওপেন করব, কি দিয়ে ওপেন হবে? হ্যাঁ, অনেক সময় ওপেন না হতে পারে, নোটপ্যাড দিয়ে ওপেন করা যেতে পারে। তো নোটপ্যাড দিয়ে ওপেন করার পরে এখানে আমরা ওই সেম মেসেজটা এখানে দেখতে হইতেছি। এটা কেন আনা উদ্দেশ্য হলো আমি যাতে কাজটা করতে পারি এটা দেখে। এখানে দুইটা বিষয়, একটা হলো স্টোরিগুলো দেখতে হবে, আর হলো কি সে ওভারল্যাপ করতেছে বা কি সে এটা দুইটা জিনিস মেইনলি কমনলি দুইটা জিনিস দেখায়। একটা হলো মানে মেম্বারগুলো টু ক্লোজ এরকম দেখায় যে L1 অ্যান্ড L2 আর টু ক্লোজ, অথবা কি দেখায় ওভারল্যাপিং ইচ আদার। তাহলে এই যে দুইটা জিনিস যখন হবে তখন তোমার এটা আইডেন্টিফাই করতে হবে না যে L1 আর L20 কোনটা, এটা তাহলে তো নাইলে তো বুঝবো না। তাহলে L1F আর হলো GF, তাহলে আমরা জিএফ বা অনেফে এই যে জিএফে আছি আমরা, তাইলে এটার জন্য এইটা দেখার জন্য যেহেতু এল মানে কি লাইন, ঠিক আছে? আর যদি বি থাকে তাহলে বি মানে বিম, আবার যদি এফ থাকে এফ মানে ফ্লোর, তাহলে এটা তো তুমি দেখতে পাইতেছো যে ফ্লোর মেম্বারই হইতেছে নাকি। তুমি ওইটা আইডেন্টিফাই করার জন্য এখানে যাবে এই যে জেনারেল, এই যে এইটা আছে
সেট ডিসপ্লে অপশন, সেট ডিসপ্লে অপশনে গেলে তুমি ডিসপ্লেতে কি কি দেখতে চাও না দেখতে চাও এটা তুমি এখানে ঠিক করতে পারবা। এবার প্রত্যেকটা মেম্বারের এক একটা লেভেল আছে, নাম আছে, ঠিক আছে? তো তুমি কিসের নামটা দেখতে চাও, যেহেতু লাইনের নামটা দেখতে চাও তাহলে ফ্রেম অ্যাসাইনমেন্টে যাবা, এই যে আদার অ্যাসাইনমেন্ট এখানে যাবা ফ্রেম, ফ্রেমে গেলে লেভেল, হ্যাঁ লাইনটা একটা ফ্রেমের মধ্যে ড্র করছি না আমরা, ফ্রেমে গেলে লেভেল। তোমার এই জায়গায় এটা না দেখা গেলে তোমাদের এখানে এই ট্রান্সফারটারে তুমি এই করে নিবা, এই হ্যাঁ এখানে অটো হাইড করে নিবা, অটোমেটিকলি হাইড দ্য ট্রান্সফার ইন ডেস্কটপ মোড, তাহলে তুমি দেখতে পারবা। নাহলে এই ইটপসের একটা সমস্যা আর কি, এটা যে ডিসপ্লে রেশিওর জন্য অনেক সময় কাজ করা যায় না। তাহলে এটা লেভেল না, এটা মুভ করলে আর কতটুকু মুভ হবে, এই দেখো এখানে যেহেতু লেভেল আছে ফ্রেম অ্যাসাইনমেন্ট, এই লেভেলটা আমরা অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিলে সরি এইখানে অ্যাপ্লাই দিতে হবে। এই যে লেভেলগুলো দেখতে পাইতেছি তাই না, L1 B1, এই যে B16 B1 L1 L20, এইটা হলো L1 আর L20, দেখো L20 আর L1 কি করছে ওভারল্যাপিং করছে বলছে। তাহলে আমরা এটা সিলেক্ট করি, এটার উপরে দেখতে পাইতেছি আমাদের লোড আছে তাই না, তো আমরা তো লোড যেটা আছে ওটা তো ডিলিট করবো না, তাহলে এইটারে আমরা হাইড করে দিতে পারি আগে। এইটা সিলেক্ট করে যে কোনো জায়গায় রাইট ক্লিক করব, মানে খোলা জায়গায়, তাহলে হাইড সিলেক্টেড অবজেক্ট, এটা দেওয়ার পরে এলন আসছে তাই না, এলনটা ডাইরেক্ট ডিলিট করে দিব। এলনে তো নাই, দুইটা জায়গায় তো লোড অ্যাসাইন করিনি, আমি একটাই করছি, তো তুমি জানো যে জায়গায় অ্যাসাইন করছো না করছো ওটা তো তুমি জানবা। তাইলে আমার একটা এলন ডিলিট হইলো, পরে আবার সেমভাবে এটা ডিসিলেক্ট মানে হাইড করা যায়, অথবা আমরা যদি দেখি যে এইটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে মানে বুঝতে পারতেছি যে এই হাফ পর্যন্ত যেটা আছে ওইটা হলো L1 মানে L20, আর এই পাশেরটা যেহেতু মাঝখানে আছে এটা দেখলে বোঝা যাবে যে এই মেম্বারটার মাঝখানে হলো এইটা, হ্যাঁ মানে একদম মিডল বরাবর, তাহলে এই পাশে যে মেম্বারটা আছে এটা মেবি L1 হবে, তাহলে আমি ওইটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলে দেখতে পাচ্ছি যে L1 আছে, ঠিক আছে? তাহলে ফুল L1টা আমি ডিলিট করে দেবো যেহেতু এটার উপর কোনো লোড নাই। এই যে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করলে এখানে তিনটা ডায়ালগ বক্স ভিতরে প্রথমে আছে জিওমেট্রি অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের ভিতরে তুমি কোন মেম্বার বা কতটুকু কি আছে মানে লোকাল এক্সিস এগুলো দেখতে পারবা, ওই প্রপার্টি মডিফাইড দেখতে পারবা, কিন্তু এটা হলো লোডস, লোডসের ভিতরে গেলে দেখতে পারবা যে কত লোড অ্যাসাইন করা আছে। তারপরে এটা ডিলিট করে দিবা, ডিলিট করে তারপরে শো অল অবজেক্ট, তুমি উপরের যে মেম্বারটার লোডটা সরাইছিলা মেম্বারটা যে হাইড করছিলে এটা ঠিক মতো আছে কিনা দেখো, এরপর তুমি আবার অ্যাসাইন এই অ্যানালাইজ চেক মডেল, এই যে দেখো এখন মডেল চেকড ওয়ার্নিং মেসেজ, হ্যাঁ